দুই বলদকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে গেল পরশুরাম। হ্যাঁ, হঠাৎ করেই বিয়ের মণ্ডপে এমন একখানা কাণ্ড ঘটল যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। ওইদিকে সেখানে সবাই যখন বিজিতকে একটাই প্রশ্ন করছিল বারবার যে তুমি কেন বলছো এ শিবানী নয় কেন? কারণ সমস্ত ডকুমেন্টস বলছে এ শিবানী, সবাই বলছে এ শিবানী, তাহলে তুমি কেন এই কথাটা বলছো যে শিবানী নয়? তারপরে আরও সে একটা ঠাস করে চড় মারে বিজিতের গালে। ওইদিকে নন্দাই যে শিবানী, সেই প্রমাণ তো সব করেই দিয়েছিল। পাসপোর্ট ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট, সেটা পর্যন্ত বলছে যে এই নন্দাই শিবানী। কিন্তু পিজিত তো চিৎকার করে করে বলছে এ নন্দা শিবানী নয়। ওইদিকে মালতী সেন, রেজিস্ট্রি অফিসার, যে শিবানী আর বিজিতের বিয়ে দিয়েছিল, সরি বিজিত নয় বিজন লালের বিয়ে দিয়েছিল, সে এসেও একই স্টেটমেন্ট দিল যে ওই শিবানী। তখন বিজেপির পাগল পাগল হয়ে যাওয়া অবস্থা যে এই পরশুরাম কত দূর পর্যন্ত চলে গেছে, মালতী সেনকে পর্যন্ত ও নিয়ে এসেছে এখানে। তার মানে ও আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তখনই তখনই নিজের মুখে হঠাৎ করে নিজের অজান্তেই সত্যি কথাটা স্বীকার করে ফেলল বিজিত। বিজিত বলে ফেলল শিবানী নয়, এ শিবানী নয়, কারণ শিবানীকে আমি নিজের হাতে খুন করেছি। আর তখনই পরশুরাম বলল ঠিক, আমি এটাই শুনতে চাইছিলাম যে শিবানীকে তুমি নিজের হাতে খুন করেছো। তুমি ঠিকই বলছিলে ও শিবানী নয়, ও নন্দা, ও নন্দায়। কিন্তু শিবানীকে তুমি যে মেরেছো সেটার প্রমাণ আজকে তুমি নিজে বলে দিলে। ওইদিকে তখনই বিয়ে বাড়িতে একটা বলদ গরু ঢুকে যায়। পরশুরাম বলে দেখো, একটা গরুও জানে যে তুমি একটা মানুষ, প্রাণী, ওর থেকেও নিকৃষ্ট প্রাণী, যার মায়া দয়া শরীর কিচ্ছু নাই। একটা গরু, একটা পশু, তারাও তাদের স্ত্রী তাদের সন্তানকে যত্নে রাখার চেষ্টা করে। আর তুমি নিজের ভালোবেসে নিজের প্রেমিকাকে বিয়ে করে তাকে বউ করে ঘরে আনলে, দিয়ে কী করলে? তাকে খুন করলে। তোমার মতন লোকেদের কোথায় রাখতে হয় বিচিত লাইরি, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এটা পুরোটাই আমার প্ল্যান ছিল। নন্দাকে আমি শিবানী সাজিয়েছি, পুরোটাই আমার প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই যদি বিজিত ধরা পড়ে কেমন লাগবে বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট